রাশিয়ার থেকে ভারতের তেল কেনা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এবার প্রতিক্রিয়া। আমার মনে হয় ভারত রাশিয়ার থেকে আর তেল কিনবে না। শুক্রবার এই বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র। ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য দেশের দৃষ্টিভঙ্গির দ্বারা প্রভাবিত নয়। শুক্রবারই বলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আপনাদের প্রথমেই শোনাবো যে ডোনাল্ড ট্রাম্প তিনি ঠিক কি বলেছেন। India no longer is going to be buying oil from Russia. That's what I heard. I don't know if that's right or not, but that's a good step. We'll see what happens. অন্যদিকে শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি ঠিক কি বলেছিলেন আপনাদের শোনাবো। Ties with any country or all the ties that we have with various countries, they stand on their own merit and they should not be seen from the prism of a third country. As far as India-Russia relations are concerned, we have a steady and time-tested partnership. আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন যে ভারতের উপরে 25% বাড়তি শুল্ক চাপানোর কথা বলেছিলেন এবং হুঁশিয়ারি দেওয়া হয়েছিল রাশিয়ার থেকে তেল কেনার জন্য। এবং তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না। যদিও শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য দেশের দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত নয়। তারপরেও ডোনাল্ড ট্রাম্পের এহেন মন্তব্য এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া দিয়ে একদিকে আমরা দেখলাম যে শুক্রবারই কিন্তু বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে এই দ্বিপাক্ষিক সম্পর্কে অন্য দেশের কোনো দৃষ্টিভঙ্গি ভারতে প্রভাবিত হবে না। তারপরেও ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য, ভারতের অবস্থান ঠিক কি? দেখো জুহিতা, যেমনটা তুমি বললে যে গত দুদিন ধরেই যেটা আলোচনার মধ্যে রয়েছে যে ডোনাল্ড ট্রাম্প সে যেভাবে ভারত রাশিয়া থেকে কেন সমরাস্ত্র এবং তেলকে এই প্রশ্ন তুলে সে 25% শুল্ক এবং জরিমানা আরোপের কথা ঘোষণা করেছে। এবং শুধু তাই না, সে বলেছে যে ভারত ডেড ইকোনমি, ভারত রাশিয়া দুটোই ডেড ইকোনমি, দুটোই রসাতলে যাক, তার কিছু যায় আসে না। সে পাকিস্তানের সঙ্গে সে ডিল করছে, পাকিস্তানে সে তেল খুঁজতে যাচ্ছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যে কালকে বিভিন্ন সূত্র থেকে জল্পনাটা জানা বাঁধছিল যে ভারত সত্যি সত্যি মার্কিন প্রেসিডেন্টের এই চাপের মুখে দাঁড়িয়ে রাশিয়া থেকে তেল কেনা সেটা বন্ধ করছে কিনা। কালকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে যখন এই সম্পর্কে প্রশ্ন করা হয়, তিনি বলেন যে ভারত কোথা থেকে জ্বালানি কিনবে সেটা অ্যাবসলিউটলি ভারতের প্রেরোগেটিভ এবং সেটা যে গ্লোবাল সিনারিও এবং যে আন্তর্জাতিক মার্কেটের যে পরিস্থিতি বিচার বিবেচনা করে ভারত সেটা স্থির করবে, সেটা একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। একই সঙ্গে রণধীর জয়সওয়াল তথ্যহীন ভাষায় বলে দেন যে ভারতের যে কোনো সঙ্গে যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা একেবারেই স্বতন্ত্র, সেখানে কোনো তৃতীয় দেশের প্রিজমে সেটাকে দেখা হবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেভাবে আমরা দেখতে পাই একের পর এক তিনি মন্তব্য করে যান। তাকে যখন প্রশ্ন করা হয় যে ভারতের উপর যে পেনাল্টির পরিমাণ সম্পর্কে তিনি কিছু ভাবনা চিন্তা করেছেন কিনা বা নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি কথা বলবেন কিনা, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে তিনি শুনতে পেয়েছেন, তার কাছে খবর রয়েছে যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে। তিনি আবার এক লাইন রাজনতার সঙ্গে জুড়ে দেন যে আমি জানি না এটা ঠিক কি ভুল, কিন্তু এটা একটা গুড স্টেপ, দেখা যাক কি হয়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প দাবি করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবস্থানের পর, এই শুল্ক এবং জরিমানা আরোপের পর ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে বলে ডোনাল্ড ট্রাম্পের কাছে খবর রয়েছে। ধন্যবাদ জানাবো মৌপিয়া দি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী।